আমাদের প্লেনে একটা টেকনিক্যাল ইস্যু হয়েছে, সো 1 ঘন্টা বাদে প্লেন থেকে নামিয়ে দিল। তা ও শুনে খুব টেনশনে আছে। এখন বাজে সকাল 5:30। আমি এখন বেরিয়ে যাচ্ছি, ব্যাঙ্গালোর যাচ্ছি। মা আর বাবা আমাকে গাড়িতে তুলে দিল। বাইরে দেখো ভীষণই বৃষ্টি হচ্ছে। মনে খুব আনন্দ লাগছে, কারণ কদিন বাদেই পিকলির জন্মদিন। দেখো এখন টিকিটটাও হাতে পেয়ে গেছি। এখন চলে যাচ্ছি, আমাদের এই গেট নাম্বারটা দিয়েছে, তবে এখান থেকে বাসে করেই যেতে হবে। বাইরে দেখো রানওয়েটা পুরো ভিজে রয়েছে, পুরো ভিজে ভিজেই প্লেনে উঠলাম। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো জানলা দিয়ে কিভাবে জল গড়িয়ে পড়ছে। তবে সবকিছু অন টাইমে হয়েছে, আশা করি প্লেনটাও অন টাইমেই ছাড়বে। আমাদের প্লেনে একটা টেকনিক্যাল ইস্যু হয়েছে, সো 1 ঘন্টা বাদে প্লেন থেকে নামিয়ে দিল। এখন জানি না আবার প্লেন দেবে কি টিকিট ক্যান্সেল হয়ে যাবে, কিছুই বলতে পারছি না। আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি সকালে যে গেট নাম্বারের সামনে বসেছিলাম সেখানেই। আমাদের এখানেই ওয়েট করতে বলেছে। নতুন কি আপডেট সেটা আমাদের একটু পরেই হয়তো জানাবে। এখন ওয়েট করছি, 12:25-এর ফ্লাইট একটা অ্যারেঞ্জ করেছে ওরা, সেটা দেবে। তো কিছুক্ষণ তখন ওয়েট করতে হবে, তারপরে আশা করি সেফলি পৌঁছে যাব। আমাদের ফ্লাইট দিয়েছে 12:25-এর, তো এতক্ষণ লেট হচ্ছে, তাই জন্য একটা খাবারের এরকম কুপন দিয়েছে। 600 টাকার মধ্যে তুমি খেতে পারবে, দোকান কিছু মেনশন করা আছে, সেখান থেকে খেতে হবে। 600 টাকার মধ্যে তুমি যা খুশি খেতে পারবে, তার থেকে বেশি লাগলে তোমাকেই পে করতে হবে অবভিয়াসলি। তো এখন দেখছি কোথা থেকে কী খাওয়া যায়, কারণ পৌঁছতে এখন 5টা বাজবে। এখন কুপন কেটে দাঁড়িয়ে রয়েছি, ভীষণ রাশ রয়েছে এখানে, মানে অনেকেই তো অর্ডার করছে, বলে তারপরে ডাকবে বিল নাম্বার অনুযায়ী, তারপরে গিয়ে নিতে হবে। আমি এখান থেকেই খাবারটা অর্ডার করলাম। দোকানটার নাম হচ্ছে কৈলাস পর্বত। তবে অনেক দোকানই ছিল, KFC, পিৎজা হাট, সাবওয়ে, কারি কিচেন। তবে এখানে দেখলাম ভিড়টা একটু কম, সেই জন্য এখান থেকেই অর্ডারটা করলাম। একটা ভেজ বিরিয়ানির অর্ডার করেছি, সাথে দই দিয়েছে আর একটু স্যালাড। আর এখানে জলটা কিনতে হলো, কারণ প্লেনে তাড়াহুড়োতে আমি জলটা ফেলে চলে এসেছিলাম। জলটার দাম হচ্ছে 125 টাকা, আর বিরিয়ানিটা হচ্ছে 590 টাকা। তো আমার টোটালে 115 টাকা পে করতে হলো। এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আমার বড়দির ছেলে এখানেই জব করে, তা ও শুনে খুব টেনশানে আছে, বলছে ভালো মা, আমাকে ভালো মা বলে ডাকে, ভালো মা তুমি দাঁড়াও, আমি তোমার সাথে দেখা করতে আসছি। বললাম ঠিক আছে চলে, আমি দাঁড়িয়ে আছি। এখন ও আসবে, ওর সাথে একটু দেখা করবো। তারপর তো 12:25-এর ফ্লাইট, মনে হয় 11:45 আবার বোর্ডিং শুরু হবে। এখন প্রায় 11:15 মতো বাজে, এখন দেখি ও কখন আসে। এখন আমার দিদির ছেলে এসে গেছে, অরূপ। হাই বলে। ও খুব টেনশন হয়ে গেছে, ভালো মার কি অসুবিধায় পড়ে গেছে। আর সমস্যা নেই, এবার আস্তে আস্তে একবার চেকিং হয়ে গেছে, আবার চেকিং করে নিচ্ছে, এরপরে আর আশা করি অসুবিধা হবে না। তো সাবধানে যেতে পারবে, কোনো অসুবিধা নেই, চিন্তা করার কোনো বিষয় নেই, সাবধানে যেতে পারবে। এখন প্লেনে উঠেও পড়েছি, তবে আমাদের প্লেনটা ছাড়লো 1:15 নাগাদ। এখন স্মুথলি টেক অফও হয়ে গেছে। আকাশটা সকালের তুলনায় কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। একটু অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম, তবে ভীষণ ভালো সার্ভিস পেয়েছি। দেরি হওয়ার কারণে সবাইকে ফুডও প্রোভাইড করেছে, খুবই কোঅপারেট করেছে। এখন বাজে 4:10। আমাদের প্লেন কিন্তু এখন স্মুথলি ল্যান্ড করে গেল। ফাইনালি ব্যাঙ্গালোর পৌঁছে গেছি সেফলি। এখন বেরিয়ে যাচ্ছি, ফোনেও ভীষণ চার্জ কম আছে, আর বাবাই এসছে। এখন বেরিয়ে আগে বাবার সাথে দেখা করব। এখন দেখো বাবাই চলেও এসেছে, আর নিয়ে এসছে দেখো ধোসা। অত বড় দেখো ধোসাটা, দুজনে মিলেই এটাকে খেয়ে শেষ করতে হবে। এখন বাড়ি ফিরে যাচ্ছি। সকাল 4:30 থেকে উঠে জার্নি শুরু করেছি, এখন বাজে সন্ধ্যে 6টা, এখনো আরো 1.5 ঘন্টা লাগবে। সারাদিন যা হলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।